তীক্ষ্ণ কণ্ঠে বাজ পাখির চিৎকার যেন সিংহের আগমনের সতর্কবার্তা দেয়। সিংহটি যখন তার নিজের ডোরায় ফিরে আসে তখন সেখানে অন্য এক শক্তিশালী প্রাণীকে দেখে অবাক হয়ে যায়। দুইটা পরাক্রমশালী চোখের পলকহীন দৃষ্টি যেন একে অপরকে টেক্কা দেয়। পাশেই দাঁড়িয়ে থাকা হায়না বুঝতে পারে সিংহটি প্রচণ্ড রাগান্বিত, তাই সে ভয়ে কাঁপতে কাঁপতে দূরে সরে যায়। যে লড়াইয়ে সিংহের উপস্থিতি থাকে সেখান থেকে সবাই পালিয়ে বাঁচে, কারণ সাভানার এই রাজাদের মুখোমুখি হওয়ার সাহস কারণেই। চিতাবাঘটি দ্রুত গাছের মগডালে উঠে পালায়। সে ভালো করেই জানে বনের রাজারা গাছ বইতে খুব একটা পটু নয়, তাই গাছের উপরটাকেই সে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেয়। ক্ষিপ্ত সিংহটি গাছে ওঠার চেষ্টা করে। বোঝা যাচ্ছে সে আফ্রিকান চিতাবাঘ বা লেপার্ডের উপর প্রতিশোধ নিতে মরিয়া। সিংহের চোখে মুখে প্রতিহিংসা আর রাগের আগুন। মনে হচ্ছে এক ভয়াবহ লড়াই সাভানার নিস্তব্ধতা চুরমার করে দেবে, কিন্তু না, সিংহটি গাছে উঠতে ব্যর্থ হয়। সে তো আর চিতা বা জাগুয়ার নয় যে অনায়াসে গাছে চড়ে উঠবে। শেষ পর্যন্ত সিংহ হাল ছেড়ে দেয়। কিন্তু আফ্রিকান চিতা কি এই অপমানের বদলা নেবে? সিংহের একটি ছোট্ট ছানা খেলাধুলা করছিল, আর এটাই ছিল চিতাবাঘের সেই সুযোগ যার জন্য সে অপেক্ষা করছিল। ঝোপের আড়ালে লুকিয়ে থাকা চিতাটি এবার ছানাটিকে ছো মেরে তুলে নেওয়ার জন্য প্রস্তুত। মুহূর্তের মধ্যে এক নিরপরাধ খেলাধুলা জীবন মরণের লড়াইয়ের রূপ নেয়। চিতার কাছে এই ছানাটি কেবল একটি শিকার নয়, বরং ভবিষ্যতের এক বিশাল হুমকি। চিতা জানে আজ যাকে সে ছেড়ে দেবে, কাল সেই গর্জন করা সিংহ হয়ে তার আধিপত্য কেড়ে নেবে। এটি একটি সুদূর প্রসারী প্রতিশোধ আর ক্ষমতার লড়াই। হঠাৎ এক ঝটকায় আক্রমণ, ধারালো নখ আর নির্মম সিদ্ধান্ত। চিতাবাঘ যেন বনের রাজাদের এই বার্তাই দিচ্ছে, এখানে আমার উপরে আর কেউ নেই, আর তোমাদের বংশধরদের আমি বড় হতে দেব না, যাতে তারা আমার রাজত্বে ভাগ বসাতে পারে। আফ্রিকান চিতা ভাবল সে জয়ী হয়েছে। সে সিংহের থাবা থেকে ছানাটিকে ছিনিয়ে নিয়ে গাছের মগডালে চলে গেছে। কিন্তু সে যা বুঝতে পারেনি তা হলো এই ছানাটির রক্ত কেবল সাধারণ কোনো রক্ত নয়, এটি পুরো দলের সম্মান। তাই বনের অলিখিত আইন সিংহরা কখনো কখনো ভোলে না, আর তাদের কাছে প্রতিশোধ নেওয়াটা শিকারের চেয়েও বেশি পবিত্র। এটি কেবল কোনো তাড়া করার গল্প নয়, এটি বনের এক আদালত যেখানে বিচার স্পষ্ট, বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। আর যে শাবকদের দিকে হাত বাড়াবে তাকে বনের রাজাদের ভয়াবহ প্রতিশোধের মুখোমুখি হতে হবে। সিংহের শক্তি কেবল তাদের দাঁত বা গর্জনে নয়, বরং তাদের ইস্পাত কঠিন একতার মধ্যে। দেখুন কতগুলো সিংহী এখন চারপাশ থেকে চিতাটিকে ঘুরে ফেলেছে। তারা প্রত্যেকে এমনভাবে নড়াচড়া করছে যেন তারা আলাদা কোনো প্রাণী নয়, বরং একটি শরীরেরই বিভিন্ন অংশ। তারা যেন এক অভেদ্য দেওয়াল তৈরি করেছে। চিতাটি এখন পুরোপুরি অবরুদ্ধ, তার একাকিত্বই এখন তার কাল হয়ে দাঁড়িয়েছে। বনের রাজারা তাদের ছানার হত্যাকারীকে কিছুতেই ছেড়ে দেবে না। প্রতিশোধ এখন অবধারিত। আফ্রিকান চিতাবাঘ এক রহস্যময় শিকারী। তার কামড়ের জোর মারাত্মক, রাতের অন্ধকারে দেখার ক্ষমতা প্রখর, আর তার লাফ যেন অসম্ভবকে ছোঁয়া। তার নখ লোহাকেও চিরে ফেলার মতো শক্তি রাখে। দেহের ভারসাম্য নিখুঁত, আর লেজ যেন ইস্পাতের তৈরি। তার গায়ের ছোপ ছোপ চামড়া তাকে প্রকৃতির সাথে মিশে থাকতে সাহায্য করে, এবং তার সর্বোচ্চ গতি ঘন্টায় 58 কিলোমিটার। অন্যদিকে বনের রাজাদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের অটুট একতা। সিংহরা যখন একসাথে থাকে তখন তারা এক অপরাজেয় শক্তি, কিন্তু যখনই তারা আলাদা হয়ে যায় তখনই তারা একে একে বিপদে পড়ে। সিংহের গর্জন বজ্রের মতো আকাশ কাঁপিয়ে দেয়, যা শত্রুর পায়ের নিচের মাটি কাঁপিয়ে দেয়। তারা সুপরিকল্পিতভাবে শিকার করে, কেউ তাড়া করে, কেউ চারপাশ থেকে ঘিরে ধরে যাতে শিকার পালানোর কোনো পথ না পায়। যখন সিংহরা একটি সুশৃঙ্খল বাহিনীর মতো এগিয়ে আসে তখন পুরো বন তাদের শক্তির কাছে মাথা নত করে। তারা লড়াইয়ে দয়া দেখায় না, বরং বিজয় ছাড়া কিছুই বোঝে না। বন্য জগতের এই কঠোর বাস্তবতায় এক মহান প্রাণী হলো এই মঞ্চের নায়ক ও অধিপতি। তারা হলো সিংহ, শক্তির প্রতীক এবং বনের রাজা। সিংহ অন্য ক্যাট জাতীয় প্রাণীদের মতো নয়, তারা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে, যাকে বলা হয় প্রাইড। বিড়াল প্রজাতির মধ্যে এই সামাজিক ব্যবস্থা বিরল। যখন সিংহরা দল বেঁধে থাকে তখন বড় বড় শিকারীরাও তাদের সামনে ভয়ে থরথর করে কাঁপে। একটি পূর্ণবয়স্ক পুরুষ সিংহের ওজন 150 থেকে 250 কেজি পর্যন্ত হতে পারে। সিংহীরা ওজনে কিছুটা কম হলেও তারা অনেক বেশি চটপটে এবং দ্রুতগামী। লেজ সহ এদের শরীরের দৈর্ঘ্য 3 মিটারেরও বেশি হতে পারে, যা তাদের অন্যতম বড় স্থল শিকারী করে তুলেছে। সিংহীরা হলো যুদ্ধের অগ্রবর্তী সৈনিক। তারা খুব শান্তভাবে লম্বা ঘাসের মধ্যে লুকিয়ে শিকারের দিকে এগিয়ে যায়। যখনই শিকারটি অসতর্ক হয় তখনই তারা বজ্রের মতো ঝাঁপিয়ে পড়ে। পুরুষ সিংহরা হলো দলের রক্ষক,
তারা নিজেদের সীমানা এবং শাবকদের পাহারা দেয়। তাদের গর্জনের আওয়াজ 4 কিলোমিটার দূর থেকেও শোনা যায়, যার মাধ্যমে তারা জানিয়ে দেয় এই এলাকা আমাদের। সিংহের সর্বোচ্চ গতি ঘন্টায় 80 কিলোমিটার হলেও তারা দীর্ঘ সময় দৌড়াতে পারে না। তারা মূলত অতর্কিত হামলার জন্যই পরিচিত। তাদের 6 সেন্টিমিটার লম্বা ধারালো দাঁত আর মাংস চিরে ফেলার মতো নখ তাদের এক অপ্রতিরোধ্য মরণাস্ত্র করে তুলেছে। সিংহের জীবন লড়াইয়ে ঠাসা। একটি পুরুষ সিংহকে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে বছরের পর বছর লড়াই করতে হয়। যদি অন্য কোনো শক্তিশালী সিংহ তাকে হারিয়ে দেয়, তবে তাকে দল ছাড়তে হয় এবং শুরু হয় নতুন এক শাসকের রাজত্ব। এত কিছুর পরেও সিংহরা কেবল শিকারী নয়, তারা খুবই সামাজিক। দলের ভেতর তারা একে অপরের প্রতি অসম্ভব মায়া দেখায়। শাবকদের সাথে খেলা করে, গা চাটানো এবং একে অপরের যত্ন নেওয়া, এই আত্মিক বন্ধনই তাদের শক্তির মূল। এদের প্রধান খাদ্যের তালিকায় রয়েছে হরিণ, জেব্রা, উইল্ড বিস্ট এবং বিশাল মহিষ। বনের মহিষরা বিপজ্জনক হলেও সিংহের একতার কাছে তারা হার মানতে বাধ্য হয়। বনে একটি সিংহের গড় আয়ু 10 থেকে 14 বছর। বন্দি অবস্থায় তারা আরও বেশি দিন বাঁচতে পারে। কিন্তু বনের জীবন ঝুঁকি আর চ্যালেঞ্জে ভরা, যেখানে কেবল সেরারাই টিকে থাকে। ইতিহাস জুড়ে সিংহ হলো শক্তি আর অভিজাত্যের প্রতীক। রূপকথা থেকে শুরু করে বিভিন্ন দেশের জাতীয় পতাকায় সিংহের বীরত্বগাথা স্থান পেয়েছে। বন্ধুরা, পরিশেষে সিংহ কেবল একটি শিকারী নয়, বরং সে হলো শক্তি, ঐক্য আর টিকে থাকার এক জীবন্ত উদাহরণ। ঠিক যেমন বলা হয়, সিংহ যখন জোট বাঁধে তখন পুরো বন থরথর করে কাঁপে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।